हेलो फ्रेंड्स, आज के आमी करब मटन बिरियानी। तार जोन्नो मटन निये निয়েছি। मटन आछे एखाने 1.5 किलो। तो आमी किछुक्षण आगे एटाके 2 मिनिट आगेई आमी नुन दिए दिएछिलाम, आर एकटु नुन लागबे। तो आमी आमार स्वाद अनुयायी आमी आमार नुन दिए निलाम। एखाने आमी निये निয়েছি रसुन, 3টে रसुन गोटा, এটাকে নিয়ে পেস্ট করলাম। প্রায় 50 গ্রামের মতো আদা আমি নিয়ে নিয়েছি। এবার বোন আর আমি দুজনে মিলে এটা করছি, যেহেতু আমি এখন বোনের বাড়িতে আছি। খাওয়া দাওয়া বেশ আনন্দ ফুর্তি করে করে আমরা দুজনে মিলেমিশে করে খাচ্ছি। তো বন্ধুরা, চেষ্টা করে দেখবেন আপনারাও, আর কেমন হলো কমেন্টসে লিখে জানাবেন। এবার নিয়ে নিচ্ছি হলুদ 3 চামচ নিয়ে নিলাম। এবার নিয়ে নেব দই। এখানে এটা কম টক, বেশি টক নয়। আর 1 চামচ, 3 চামচ দই নিয়ে নিলাম। আর একটু লাগবে, হ্যাঁ 4 চামচ দই নিয়ে নিলাম। মিক্স করে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। বোন মাখছে, মেখে দে ভালো করে। আমরা দুজনেই মিলে মিশে, বোনও খুব সুন্দর রান্না করে। চিকেনটা খুব ভালো লাগে খেতে আমার। মাছের ঝোল, আলু বেগুনের তরকারি, ভালো করে মেখে দে। এবার দিয়ে দেব তেল, সর্ষের তেল। বড় 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ সর্ষের তেল দিলাম। মাখতো, মাখার পর দেখব। এবার এটা মেখে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব 3-4 ঘন্টা। এখন দুপুর 1টা বাজে, এটা বিকেলে করব। ততক্ষণ আমি ফ্রিজে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলা যখন রান্না করব। তো আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। মাটন নিচ্ছি, বাদাম রোস্ট করে নিয়েছি, পেঁয়াজ এটা আমি পেস্ট করব। আর এই পেঁয়াজটা কুচি, এটা হচ্ছে আমি ভেজে রেখে দেব পরে গার্নিশ করার জন্য। তো এখন আমি মশলা পেশাই করে নেব। মশলার জন্য নিচ্ছি 3টে টমেটো, রোস্টেড বাদামটাকে আমি টেলে নিয়েছি। নিয়ে নিচ্ছি মগজদানা আর পেঁয়াজ, এগুলো একসঙ্গে দিয়ে আমি পেস্ট করব। আর এর মধ্যে নিয়ে নেব আমি মশলার মধ্যে থাকবে লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, জায়ফল, ছোট এলাচ, কাবাব চিনি, স্টার আনিস, জাবেত্রী, শাহি জিরা, দারচিনি। আমি এগুলো কিছু পেস্ট করব এবং কিছু আমি গোটা ছাড়ব। বন্ধুরা, আমি নিয়ে নিলাম সর্ষে তেল কড়াইতে। এটা আমি বিরিয়ানির জন্য মটন রান্না করব। এবার ছেড়ে দেব আমি দারচিনি, 3টে লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, জাবেত্রী, স্টার আনিস, এটা ভেঙে নিয়েছি আমি।
ছেড়ে দিলাম পেঁয়াজ, টমেটো, রোস্টেড বাদাম আর মগজদানা পেস্ট। সঙ্গে ছিল গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, জাবিত্রী, বড় এলাচ, স্টার আনিস, এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে রেখে দেব। মাঝে মাঝে এসে দেখবো মশলাটা ভাজা হলো কিনা। দিয়ে দিলাম একটুখানি জল। জলটা আমি আমার মিক্সার ধোয়া জলটাই দিলাম, যেটা আমি পেস্ট করেছিলাম। মশলাগুলো আমার ধোয়া হয়ে গেল, আর ওই জলটুকু আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আমার ঢেকে দিলাম। মাঝে মাঝে এসে দেখবো উল্টে ভালোভাবে কষা হয়েছে কিনা, তারপর নামিয়ে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার এটায় ছেড়ে দেবো মাংস, মাটনটা ছাড়বো। এই হচ্ছে মাটন। মাটনটা ছেড়ে দিই। মাটনটা আমি সকালেই মেখে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আদা, রসুন, হলুদ, আদা রসুনের পেস্ট, হলুদ পাউডার, দই, নুন, লঙ্কার পাউডার এবং তেল দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিই। এর যেই ফ্যাট আছে, ফ্যাটটাকে আমি তুলে রাখবো, এখন দেব না। ফ্যাটগুলো না তুললে সব গলে যাবে, তেলের মাত্রা বেড়ে যাবে, তাই তুলে রাখবো। এটা জল যখন দেবো, এটা কষানোর পর, তখন এটা জলের মধ্যে ছাড়বো। ভালো করে মিশিয়ে দিয়েছি মাংসের সঙ্গে মশলাটা। এবার আমি ঢেকে দেব। মাঝে মাঝে এসে নাড়িয়ে চাড়িয়ে দেবো, ভালো করে কষে নেব, তারপর জল দিয়ে দেব। এখানে আমার মাংস কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দেব। হ্যাঁ, তুলবো, এটা রান্না হোক। এবার ঢেকে দেব। আমি এখানে চর্বিগুলো তুলে রেখেছিলাম, এবার চর্বিগুলো আমি জলে ছেড়ে দেব। তো এবার আমি আমার মশলাগুলোকে রোস্ট করে নেব। এটা করছি আমি বিরিয়ানির জন্য, মশলা তৈরি করছি। তুমি এটা একটু ফাটিয়ে দিত। দিয়ে দিলাম জায়ফল। দে দে, গোটাটা দে, গোটাটা দে, আর গুঁড়োগুলো দিয়ে দে। ঠিক আছে, আর একটু দে, ওটা ওটা গোটাটা লাগবে, গোটাটা লাগবে, একটা পুরো যায়। এবার এটাকে আমি রোস্ট করে নিই। বড়টা তো বোলটা না, সেটা দইয়ের বোতলে। আচ্ছা আচ্ছা। মশলাটা ভাজা হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সাই জিরাটাকে ভেজে নেব, রোস্ট করব। এটা রোস্ট হয়ে গেছে, ঢেলে নিলাম।
এই আমার মশলা, এটাকে এবার আমি বেটে ফাইন করে পাউডার করে নেব। আর বিরিয়ানির জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা রেখে দেব, তারপর ভাত চাপাবো। এবার যে রোস্টেড মশলাগুলো ছিল সেগুলো আমি পাউডার করে নেব। পেঁয়াজ হচ্ছে, আর একটু ব্রাউন করে ফেলবো একদম। পাউডার করে নিয়েছি মশলাটা, এটা দেব বিরিয়ানিতে। জল ফুটে উঠেছে, এবার আমি চাল ছেড়ে দেব। কিন্তু চাল পুরোটা আসবে উমা ওটাই, এইটাই না। আমি চাল দুটোতে রান্না করব, আগে চেষ্টা করব কুকারে রান্না করতে, যদি না হয় তারপর ডেকচিতে করব। আমি এখন কুকারেই রান্না করে নিই। আরও হবে না, আর যাচ্ছে না, তাহলে এবার না, ওটা বন্ধ করবো পরে। তুই জলটা দে, এই জলটা কুকারের মধ্যে ছেড়ে দে। আমি আর একটা কুকার নিয়ে নিচ্ছি, হাফ এটায় হাফ ওটায় ভাত রান্না করব। যেহেতু চাল অনেক বেশি, 2 কিলো চালের বিরিয়ানি করছি, হাফ হাফ ঢেলে নিই। হাফ এটা, হাফটা ওইখানে ঢেলে নিই, ঠিক আছে। এবারে আমি ঢেকে দেব। অল্প একটু জল নিয়েছি, বেশি জল লাগে না এতে। ঢেকে দিলাম। এখানেও আমি অল্প করেই জল নিয়ে নিয়েছি, এটাও ঢেকে দিই। ঢেকে দিয়ে চাপিয়ে দেব। আমি কুকার বসিয়ে দিয়েছি, ভাত হওয়ার পর দেখবো এসে। মাংস হচ্ছে আর পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেড়ে দেব আমি আলু ছেড়ে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। আলুটা গলে যাবে, তারপর নামিয়ে নেব। আর দেব ঘিটা ভাতের মধ্যে দিয়ে নেব এখন। চলো, টুকরা টুকরা হয়েছে। এবার একটু এটাকে একটু মিক্স করতে হবে। হ্যাঁ, পারবি তো ঢাকাতে? ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি দুধ, আধা কাপ দুধ নিয়ে নেব আমরা। ঠিক আছে, এবার নিয়ে নেব মাংস। এখান থেকে মাংস দিয়ে দে, তুলে তুলে দে, একটু গ্রেভি দে, অল্প একটু দে, ব্যাস। এবার ভাতটা দিয়ে দে। দিয়ে দেবো ওখানে।
এবার আমরা পাউডার দিয়ে দিই। আমাদের মশলা নিজের হাতের যেগুলো তৈরি করেছিলাম রোস্ট করে। কেওড়া ওয়াটার 2 ফোঁটা, বেশি না, বাস বাস। রোজ ওয়াটার 2 ফোঁটা। এবার মাংসটা দিয়ে আবার একটু একটু করে দে, লেয়ারটা ভালো করে লাগলো। এবার আবার ভাতটা দিয়ে দে। তো এইভাবে আমরা লেয়ারের পর লেয়ার বসিয়ে নেব। তো এইভাবে আমরা সব লেয়ার দিয়ে নিয়েছি। এবার ওপরে যেই ব্রাউন করা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, সেটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবার এটাকে সিল করে দেব। সিল করে দিয়ে দমে বসাবো। চাপিয়ে দিয়েছি তাওয়া, এর ওপরে আমি ডেকচিটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিয়েছি, একদম লো ফ্লেমে হবে। এটাকে আমি এখন আটা দিয়ে সিল প্যাক করব। আটাটা লাগিয়ে নিই। বন্ধুরা, আমি আগেও প্যাকিং দেখিয়েছি কী করে করা হয়, সেটা আমার হান্ডি চিকেন, হান্ডি মাটনে দেখিয়েছি। আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব, দেখে নেবেন। হান্ডি চিকেন, হান্ডি মাটন। তো এইভাবে আমি সিল করে দিলাম আটা দিয়ে ঢেকে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আমরা ওয়াইল্ডলি খাবো বলু, ওয়াইল্ডলি খাবে। হ্যাঁ, মুখ ভরে ভরে খাবো। আচ্ছা, বাবা জামা কাপড়গুলো সব পড়ে গেছে সোনা। তুই ওখানে খাবি? আচ্ছা, বুনুকে দিয়ে দে। আচ্ছা, নিয়ে নাও মাম্মা, নিয়ে নাও প্লেট। এই ওকে কোনটা দিয়েছিস? আর ওটা নিয়ে আয়, হাঁডিটা নিয়ে আয়। খাও। অনেক মজা ছিল, আমি অনেক এক্সাইটেড আজকে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। আচ্ছা, অনিয়ন চাই মামা, অনিয়ন চাই। হ্যাঁ, তুই খাবি মা অনিয়ন? অনেক টেস্টি। আজকে তো অনিয়ন খাবি? হ্যাঁ। আচ্ছা, হাঁড়িটা নিয়ে আয় উমা। ওই তো নিচে, ও নিয়ে নিয়েছিস? আচ্ছা, তাপস বসো, বসে পড়ো। আজকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিয়ে এটা ভালো লেগেছে কিনা। বাই বাই। তো বন্ধুরা, এখানেই আমি আজকের ভিডিওটি শেষ করলাম। প্লিজ যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করবেন বানিয়ে কেমন লাগলো, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।